আজ থেকে প্রায় ৭,০০০ বছর আগে মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন। জানা যায় যে গীতায় জীবনের সমস্ত রকমের সমস্যার সমাধান আছে। গীতায় বলা শ্রীকৃষ্ণের বাণী আজও জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই জীবনের কোনো সমস্যার সমাধান পেতে এবং জীবনের সফলতা পাওয়ার জন্য গীতার কিছু বাণী আমাদের মনে রাখা দরকার। শ্রীমদ্ ভাগবত গীতা শুধুমাত্র একটি ধর্মের জন্য নয়, এই বইটিকে পৃথিবীর সমস্ত মানুষের পড়া এবং বোঝা উচিত, যাতে সে তার জীবনে সুখ, শান্তি ও সাফল্য অর্জন করতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতা একমাত্র এমন গ্রন্থ যা মানুষকে বাঁচার সঠিক পথ বলে দেয়। গীতা জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভাগবত গীতার জ্ঞান মানুষের জীবন ও মৃত্যুর পরের জীবনের জন্য উপযোগী। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং তা অনুসরণ করা ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। শোনা যায় যে ঘরে প্রতিদিন গীতা পাঠ করা হয় সেই ঘরে ভগবান শ্রীকৃষ্ণ আসা যাওয়া করেন। গীতায় মোট 18টি অধ্যায় আর 700টি শ্লোক আছে, যা সবার জন্য পড়া একটু কঠিন। তাই আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার কয়েকটি শ্লোক সম্বন্ধে কথা বলবো। কালবৈশাখীর মতো মানুষের জীবনে অনেক ঝড় ঝাপটা আসে। ভালোবাসা, দুঃখ, রাগ ও অভিমান সবকিছুই আসে। যে মানুষ সবকিছু সামলে নিতে পারে সেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারে। অর্থের মর্ম যে বোঝে সে সারাদিন কষ্ট করে উপার্জন করে। প্রেমের মর্ম যে বোঝে সে তা পাওয়ার আশায় সবকিছু ত্যাগ করে। গুরুত্ব এর মর্ম যে বোঝে সে সারা জীবন প্রিয় মানুষদের কাছ থেকে অবহেলা পেয়ে থাকে। পৃথিবীতে সব জিনিসের মর্ম আছে, সময় মানুষকে তা অবিরাম বুঝিয়ে দিয়ে চলে। নিজের কর্তব্যকে না জানার নামও হলো মোহ। নিজের কথা বেশি ভাবাই হলো গর্ব। নিজের কর্তব্যকে সঠিকভাবে পালন না করার নামই হলো আলস্য। আর জ্ঞান আর অজ্ঞানতাই হলো শোক। জীবন না ভবিষ্যতে আছে আর না আছে অতীতে। জীবন তো কেবল এই মুহূর্তে আছে, অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম ভাগ্যের উপর নির্ভর করে, মৃত্যু সময়ের উপর নির্ভর করে, কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে জীবিত থাকা এটা কর্মের উপর নির্ভর করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে যা পেয়েছো তা হজম করতে শেখো, কারণ খাবার হজম না হলে রোগ বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, কথা হজম না হলে কথা বা তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, গোপনীয়তা না হজম হলে সংকট বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। জীবনে ভালো আর মন্দ দুটোই বিরাজমান। জীবনের গতি কারোর ইচ্ছেই চলে না, তাই খারাপ সময় এলে ধৈর্য ধরা উচিত। মনে রাখবে, ভগবান শ্রীকৃষ্ণ এই কথাই বলেছেন, জীবনে যা হয় তা ভালোর জন্যই হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়, কেবল দুটো জিনিস ছাড়া। এক হলো জ্ঞান আর দুই হলো ভদ্রতা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সম্পর্ক রক্তের বাঁধনে নয়, অনুভূতি আর বিশ্বাসের বাঁধনে তৈরি হয়। যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে না, সেখানে আপন পর হয়ে যায়। আর যেখানে অনুভূতির বন্ধন আর বিশ্বাসের ছায়া থাকে, সেখানে পরও আপন হয়ে যায়। পৃথিবীর চেয়ে ভারী হলো মাতা, স্বর্গের চেয়ে উঁচু হলো পিতা, বায়ুর থেকেও দ্রুতগামী হলো মন, আর সর্বোপরি ঘাসের চেয়েও সংখ্যায় বেশি তা হলো দুশ্চিন্তা। জলের থেকেও পাতলা হলো জ্ঞান, ভূমির থেকেও ভারী হলো পাপ, আগুনের থেকেও তেজ্জাল হলো ক্রোধ, সর্বোপরি কাজলের থেকেও কালো হলো কলঙ্ক। জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না, কারণ পাথর যখন জলে পড়ে তার নিজের ওজনের জন্যই জলে ডুবে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, একজন মানুষ তার জীবনে 6 বার হেরে যায়। 1 টাকার কাছে,
2 ভালোবাসার কাছে, 3 সময়ের কাছে, 4 বিবেকের কাছে, 5 বন্ধুত্বের কাছে, 6 অবশেষে মরণের কাছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে প্রেমে বিরহ নেই সেটা প্রেম নয়, আর যে বিরহ সইতে পারে না সে প্রেমীও হতে পারে না। শুধু হাসলেই সুখী নয়, কাঁদার মাঝেও সুখ আছে। শুধু কাছে গেলেই আপন নয়, দূরে থাকার মাঝেও আপন হয়। শুধু ভালোবাসি বললেই ভালোবাসা নয়, নীরবতার মাঝেও ভালোবাসা হয়। হরে কৃষ্ণ।